হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আর মিনি ব্লগ। এটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিনের সন্ধেবেলার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। ওই দিন সন্ধেবেলা পুটুনের বাবার সাথে বেরিয়ে পড়েছিলাম একটু বাজারে কেন গেছিলাম তোমরা একটু পরেই জানতে পারবে। ওই দেখো ব্যাগপত্র নিয়ে চলেও এসেছি ফিরে। দোকানে এত ভিড় যে ভিডিও করা পসিবল হয়নি, তাই বাড়ি এসেই ভিডিওটা করছি। দেখো মিষ্টির প্যাকেট হাতে নিয়ে চলে এসেছি। আসলে পুটুনের বাবার কাছে 2-3টে কার্ড এসেছিল, ওই জন্য একটু বাজারে গেছিলাম এই মিষ্টির প্যাকেটগুলো আনতে। এদিকে দেখো কত রকমের মিষ্টি দিয়েছে। এরপর বাড়ি ফিরে কি করব ভাবছিলাম ওর বাবা অনেক দিন আগেই কতগুলো বেবিকর্ন এনে রেখেছিল। ভাবছি ওই বেবিকর্ন দিয়েই কিছু একটা করা যাক। বেবিকর্ন কাটতে দেখি অনেকগুলোই হয়ে গেছে, তাই সবগুলো আর কাটলাম না। ভাবছি আরেক দিনও হয়ে যাবে। আজকে বাড়িতে মাত্র 3 জন, আমি, ওর পুটুনের বাবা আর আমাদের বাবা। আসলে মা আজকে একটু দাদা বাড়িতে বেড়াতে গেছে, ওই জন্য বাড়িতে 3 জন। আর পুটুন তো এইসব খাবে না, ওই জন্য অল্প করেই করলাম। এরপর বেবিকর্নগুলোকে কর্নফ্লাওয়ার আর ময়দা একটু নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর তেল গরম করে ওর মধ্যে ভাজতে দিয়ে দেবো। অল্প একটু হালকা লাল করে ভেজে ভাজতে মনে হলো অনেক দিন ধরেই ফ্রিজে সসগুলো পড়ে রয়েছে হাফ হয়ে, তাই ভাবছি আজকে বেবিকর্ন চিলি করে ফেলি। বেবিকর্নগুলো ভাজা হয়ে গেলেই সাথে পেঁয়াজগুলো একটু চৌকো করে কেটে ফেললাম, যেমন চিলির পেঁয়াজ কাটে আর কি। আর আজকে ক্যাপসিকাম ছিল না, ওই জন্য ক্যাপসিকাম ছাড়াই করতে হলো। এদিকে পেঁয়াজ দেওয়ার সাথে আমি 2-3টে লঙ্কা কুচিও দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে ভাজাও হয়ে যাবে। আর তারপরেই আমি যেই সসগুলো অনেক দিন ধরে ফ্রিজে পড়ে রয়েছে বললাম, সেইগুলোই অল্প একটু করে দিয়ে দেবো, কারণ পরিমাণটা খুবই কম, যেহেতু 3 জন খাবো। যা তোমাদের একটা জিনিস বলতেই তো ভুলে গেলাম, আমি এর মধ্যে একটু আদা বাটা রসুন বাটাও দিয়েছিলাম, যেহেতু ঘরে আজকে একটু আদা ছিল না। আর আজকে সব আদা বেটেই ফেলেছি, আর বুঝতেই পারছো একটু শর্টকাটেই এত রাত্রে রান্নাটা করছি, ওই জন্য আজকে আদা বাটা রসুন বাটাই দিয়েছি রান্নার জন্য। আর এর মধ্যে এরপর সসগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে ওর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটলেই ওর মধ্যে বেবিকর্নগুলোকে দিয়ে দেবো। এই আজকে একটু ড্রাই করব, বেশি গ্রেভি রাখবো না, মানে গ্রেভি একটুও রাখবো না, একটু ড্রাই বেবিকর্নই রান্নাটা করব। এদিকে দেখো আমার এদিকে ড্রাই বেবিকর্ন মোটামুটি হয়েই গেল। এরপর রুটিগুলোকে করে নিচ্ছি। ওকে, সবাইকে গুড নাইট। আজ এইখানেই ব্লগটা শেষ করছি। অক্ষয় তৃতীয়ার দিন সন্ধেবেলাটা আমি এইভাবেই কাটালাম। তোমরা কে কেমনভাবে কাটালে প্লিজ কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা।